আল্লাহর সাথে ফেস টু ফেস কথা বলার আগে, দেখা দেওয়ার আগেই সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। জোরে 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 জোরে। চারিদিক থেকে দারিম দারিম বজ্রপাত শুরু হয়ে গেল। মুসা পয়গম্বর বলতে বাধ্য হলেন, আল্লাহ আমি তোমায় দেখবো না। আমি যদি এইভাবে আর আধা ঘন্টা থাকে আমি মরে যাবো, এত আওয়াজ। আল্লাহ বলে অন্ধকার করছি, কারণ আমার আলোতে, নূরের আলোতে আলো হবে, এই জন্য অন্ধকার করছি। আল্লাহ তোমার কুদরতে পাওয়া করছে, আমি দেখবো। তুমি আমার না করছো, এটার মধ্যে রইলাম, আমার দেখার আর ইচ্ছা নাই। আমার খুব ভয় করতেছে। আল্লাহ আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ, আমি যেটা অর্ডার করি, যেটা ওয়াদা করি, সেটা করি। দেখা দোষটা আজকে দেব, রেডিও। আল্লাহ আমি দেখবো না, দেখা দেব আজকে, রেডিও। বাসন্দে মুসা পয়গম্বর চোখটা বন্ধ করে বসে আছে। আমার আল্লাহ সুইজের ছিদ্র যে কান দিয়ে তাকাই করে, বাবা সুই সুতা দিয়ে সেলাই করে, অথবা একটা গাভীর নাকের মধ্যে যতটুকু ছিদ্র, অতটুকু জায়গা আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া, একটা পর্দা এতটুকু উঠাইয়া মুসার দিকে নজর দিছিলেন। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। ১-২ দিন না, কোন রাওয়ায়াতে আছে ৪০ দিন, কোন রাওয়ায়াতে আছে ৭ দিন। পাহাড়ের মধ্যে ঢাউ ঢাউ করে আগুন লেগে যায়। মুসা পয়গম্বর যেই জায়নামাজ নিয়ে আসছিলেন, জায়নামাজটাও পুড়ে গেছে। মুসা আলাইহিস সালামের একটা পশম পড়ে নাই। ৪০ দিন বা ৭ দিন পরে যখন হুঁশ ফিরে আসছে, মুসা পয়গম্বর হাঁপাইতেছে আর বলে, আমার সাথে একবার দেখা দিতে যাই, তুমি আমার বেহুশ করলা, পাহাড়টা পোড়াইয়া কয়লা বানাই না, এখনো পাহাড় জ্বলতেছে তোমার নূরে। আমি দুনিয়ায় তোমারে দেখতে ভালো না, তাহলে আমার সাথে একটা কথা বলো, দুনিয়ায় কি কোনো মানুষের সাথে কোনোদিন দেখা দিবা? এইবার তুমি কান্না চিল্লাইবা, ও দাঁড়িবা কামাজা, কোন নবীর উম্মাহ কান্দা? আল্লাহ বলে, মুসা রে, আমি দুনিয়ায় কোন নবীর সাথে দেখা দেই নাই, অনলি অনেকজনের সাথে দেখা দিব। দেখা দিবা হে কি আমার আগে আইছে না পরে? তোর ৩,০০০ বছর পরে যাবে। আল্লাহ তার নাম কি হবে? নাম তার ৯৯টা। আমি আল্লাহর ৯৯টা নামের মধ্যে যেরকম জাতীয় নাম হলো আল্লাহ, আর তার জাতীয় নামটা হবে মুহাম্মদ আর আহমদ। জোরে 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 জোরে। আল্লাহ তার একটা কথা কই, আমার ৩,০০০ বছর পরে যাবে না, তারিখে আমি দুনিয়া একটু দেখতে পারবো। তোর হায়াত তত বছর দিব না। তোর বাপ আদম বাঁচছে ১,০০০ বছর, তোর বাপ নূহ বাঁচছে ৯৫০ বছর, তুই বাঁচবি ১৬৫ বছর। মারহাবা বলেন। কবে তোরে আনবো তা জানোস না, কিন্তু ১৬৫ বছর বাঁচবি। তোর সাথে নবীর দেখা হবে না, এইবার কানবেন, দেখবো আমার নবীর আশেক কয়জন আছে। একটু করে দেখা যায়। মুসা পয়গম্বর বলে, আল্লাহ তাআলা আমার দেখাইবা, কবে দেখাবো? যা, যদি না দেখাও তার উম্মত বানাই দাও। আল্লাহ বলে, তার উম্মত হবি, ঠিক আছে, উম্মত হওয়ার কথা যখন বলছস, তুই নবী হইয়া, রাসূল হইয়া যা, ওই নবীর সাথে তোর সরাসরি দেখা করবে। শুধু তুই না, ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী ১ বছর, নবীর বহু বছর, কিয়ামত পর্যন্ত যত নবী আসছে সব নবী আমার নবীর উম্মত হইতে যাচ্ছে। তুই যখন হইতে চাইলি, তুই আমার জলিল কদর নবী, তাহলে সব তোর দেয়া হইব, সরাসরি দেয়া হইব। মিরাজের রাত্রে মুসা পয়গম্বর
আল্লাহ একটা চিঠি দিলেন, মুসা আজকে 27শে রজব নবী কিন্তু আইতেছে তোর লগে দেখা করতে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি ভাবে বুঝতেছি কষ্ট হয়ে গেছে। কষ্ট হইলে কিন্তু বাতের রোগে ধরবে। রেডি আছেন তো ইনশাল্লাহ? ঘুম আসে নাই তো চাচা? ঘুম আসছে? নবীরে দেখার নিয়ত আছে না? আমার বাজান বাজার দাড়িগুলা পেকে গেছে, আমার নবীরে না দেখে কবরে ডাক দিব না। একবার হলো আমার এতিম নবীরে দেখাও, দেখ। নবীরে স্বপ্নে না সরাসরি দেখতে পারবি। আল্লাহ কবে দেখাইবা কবে দেখাইবা, হঠাৎ করে একটা চিঠি গেছে, ইনভিটেশন লেটার, তোর আসমানে কিন্তু আমার নবী আইতাছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ নবী আসবে, একটা প্রিপারেশন দরকার আছে না? আজও পর্যন্ত জান্নাতের কোনো পোশাক পাঠাই না, তো জান্নাতের পোশাকটা পাঠাও। মনে রাখবেন উলামা ইকরাম, নবীর আমার নবীর হাজার হাজার বছর আগে মারা গেছে, কাউকে আল্লাহ জান্নাতের পোশাক পরান নাই, এখনো পরান নাই। হিসাব নিকাশের পরে পড়াবেন। আর একদিন পড়াইছিলেন নবীর মেরাজের রাত্রে। নবীর সম্মানার্থে জান্নাতের পোশাক পরে ভালো হয়ে গেছে। মারাবো বলেন, মুসা এই যে পোশাক পরবি, নবী চলে যাবে, খুলে দেবে, শুধু নবীরে দেখাবো জান্নাতের পোশাকটা কেমন হয়। মুসা পয়গম্বর জান্নাতের পোশাক পরে বসে আছি, হঠাৎ করে মুসা নবীর কাছে বারবার টেলিফোন আসছে। এখন আমার নবী প্রথম আসমানে, এখন আমার নবী দ্বিতীয় আসমানে, এখন আমার নবী তৃতীয় আসমানে, এখন আমার নবী চতুর্থ আসমানে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আছে গাজীপুর চৌরাস্তায়, এখন আছে পোড়াবাড়ি, এখন আছে অমুক বাড়ি, এখন আছে মোল্লাবাড়ি, এখন আছে রাজেন্দ্রপুর, একটু পরে আছে বাগের বাজার, এরপরে মাওনা, এরপরে বালুকা, এরপরে বাবা এক একটা স্টপেজ। বারবার টেলিফোনে সাংবাদিকরা গোয়েন্দারা কথা বলে, কি বলে না? আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইতেছে, সেকেন্ডে সেকেন্ডে টেলিফোনে কথা হচ্ছে। মুসা এখন আমার নবী প্রথম আসমানে তার বাবা আদমের কোলে বসা, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ইদ্রিস নবীর ইয়াহইয়া আর ঈসা নবীর কোলে বসা, তৃতীয় আসমানে মুসা নবী হযরত ইউসুফ নবীর কোলে বসা, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর কোলে বসা, পঞ্চম আসমানে তোর ভাই হারুনের কোলে বসা। ষষ্ঠ আসমান এবার তোর পালা। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন। বাজানরা আমার নবীর একটা কোয়ালিটি ছিলেন, কোন অহংকার ছিল না। নবী মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে যাইয়াই আল্লাহর পয়গম্বর মুসারে লম্বা একটা সালাম দিয়ে দিয়েছে। সালাম দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম পাগলের মতো দৌড়ে গেছে। আয়েশা প্রথমে আমার নবীর চেহারার দিক তাকায় বলে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, কিন্তু আপনার ঠোঁটটা ফাটা কেন? ঠোঁটে কিসের দাগ? কপালে কিসের দাগ? আমি না বলছিলাম আশিকে রাসূল যারা নবীর না দেখে কবরে যাবে না। আমি দেখবো নবীর ইশকে কার অন্তর থেকে এক ফোঁটা পানি এখন চোখ দিয়ে বের হয়। যখন মুসা পয়গম্বর বলছে আবার ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, নবী আমার বলে খালি দুইটা জায়গায় দেখলা, পিঠটা দেখবা না? আল্লাহু আকবার। যে চোখ দিয়ে নবীর কষ্টের কথা শুনে কাঁদবেন, ওই চোখ দিয়ে নবীকে দেখতে পারবেন। আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাওয়ার সময় জান্নাতের পোশাক দিছে, কিন্তু নবী পড়ে নাই। আমার নবী ওই জামাটা গায়ে দিয়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে, যেই জামাটা গায়ে দিয়ে তায়েফের মাঠে মাইর খাইছে। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, নবীজি পৃথিবীতে এত সুন্দর করে কোন
নবী আমার টুপিটা খুলে দিয়া কয় মুসা দেখো তাইফের একটা ছেলে গত 1 মাস 25 দিন আগে প্রায় 20 কেজি ওজনের একটা পাথর দিয়ে জাম্পিং করে হুজুরে বাড়ি বাজছিল মুসা। মুসা এখানেই শেষ না, নবী আমার পিছনের থেকে জামাটা উঠায় বলে মুসা মুসা পিঠের মধ্যে টাকা দেখো তাইফের ছেলেগুলা ধান নিড়ানো, পাট নিড়ানো, খেজুর গাছের গোড়া নিড়ানো, বড় বড় লোহার কটা দিয়া আমার পিঠের মধ্যে মুসা এখনো আমার পিঠের ঘাও শুকায় নাই রে মুসা। দেখো আমার মহরে নবুয়তের পিছনে এত বড় একটা গর্ত, যে গর্তটা আজকে বিকাল বেলা আমার ফাতেমা ড্রেসিং করে দিছিল। আমার মহিলা মা বোনরা যারা ও শুনতে আসছেন গো মা, ফাতেমার মতো পারবেন বাবারে ভালোবাসতে। নবী যেদিন আল্লাহর বাড়িতে বেড়াইতে যায় গো মা, ওই দিনকা বৈকাল বেলা ফাতেমা পানি গরম করিয়া আসনার গাছ শ্যাম্বলের মতো ভিজাইয়া ছোট ছোট ন্যাকড়া দিয়া বাবা নবীর পিছনের ওই ঘাও গুলা ডলে ডলে পরিষ্কার করে দেয়। আমার নবী লাভ দিয়ে উঠে ব্যথায় বাবা। গাজীপুরের বাইরে এখন আমি দেখবো 7ই নভেম্বর, আজকে এই গভীর রাত্রে আমার মাওলার চোখের পানি দিয়ে দেখায় দাও নবী আপনার জানের চাইতে বেশি ভালোবাসি। আপনার যদি কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতা ফেলবো, আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, তোমার পাগলগুলি কান্দে। কেন এদের সাথে নবীর দেখা দেয় আমরা না? আবু জেহেল যদি বেঈমানে দেখতে পারে, আমরা তো দেখার লেগে চোখ দিয়ে পানি ফেলাইছি, দেখা দেয় তোমার হাবিব একবার আমার বিছানায় পাঠায় দেয় পরন হয়ে একটু দেখি দেখি আমি দেখবো এখন কয়জন কান্দে। আমি কসম করে বলছি, যারা চোখ দিয়ে পানি ফেলাবেন, যাদের মায় কবরস্থানে শুয়ে আছে, তার মাকে আমার মাফ করতেই হবে। কারণ আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, সন্তান যখন মা বাবাকে টার্গেট করে কান্দে আল্লাহ সহ্য করতে পারে না। সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা বাবার কবর আজাব মাফ করতে। আমি গোপালগঞ্জের সন্তান, তুমি গাজীপুরের সন্তান, তুমি আমার মাওলার একটু বুঝাইয়া কমালি। জীবনে বহু গুনাহ করছি আর